ওকে চিলড্রেন, ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আজকে আমরা একটা নিউ টপিক নিয়ে একটু ডিসকাশন করব। হ্যাঁ, আগের টপিক আমাদের এখনো শেষ হয়নি, আমরা লিস্ট অফ এমসিকিউজ করছি। আজকে আমরা একটু মার্কেট মেকানিজম কিছু এমসিকিউজ দেখব। ওকে, আচ্ছা, এই চ্যাপ্টারটা কিন্তু একটু টাফ, কিন্তু ভেরি মানে ইজি ফর দ্য ওরাল পার্ট, শর্ট কোশ্চেন পার্ট। অনেক কোশ্চেন আছে, একটু গোলানো, কোনটা হোমোজেনিয়াস প্রোডাক্ট, তো কোনটা ব্যারিয়ার আছে, ফ্রি এন্ট্রি এক্সিট, ওকে, পারফেক্ট নলেজ কোন কোন জায়গায় লাগবে। যেমন এখানে আমাদের আছে পারফেক্ট কম্পিটিশন, monopoly, monopolistic competition, oligopoly. Class 10 will read up to this, and for class 12 it's full. Okay, ক্লাস 10 এর কিন্তু অলিগোপলি নেই। ওকে, ক্লাস 10 এর কিন্তু অলিগোপলি নেই। আই এম টকিং অ্যাবাউট আইসিএসসি বোর্ড। ওকে, ওকে, আমি এখানে লিখলাম, আমার পরে যারা ভিডিও দেখবে গুলিয়ে যাবে। দিস ইজ আইএসসি অ্যান্ড আইসিএসসি, নো অলিগোপলি। আইসিএসসিতে কিন্তু অলিগোপলি নেই। ওকে, এর ফিচার্স, কোনটা পারফেক্ট নলেজ, কার ক্লোজ সাবস্টিটিউট আছে, কার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট লাগে, অল দ্য থিংস ইউ উইল গেট ইন ইউর বুক। ওকে, আমি ভিডিওতে কোনো মানে পার্টিকুলার বুক সাজেস্ট করি না, তো যে বুকটা মনে হবে তোমরা বুঝতে পারছো, ফলো দ্যাট বুক অনলি। ওকে, আর নো ম্যাটার হোয়াট এভার বুক ইউ ফলো, প্লিজ 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 প্র্যাকটিস রাইটিং কোশ্চেন অ্যান্ড আনসার্স অ্যান্ড প্র্যাকটিস এমসিকিউজ। ঠিক আছে, কোশ্চেন আনসার প্যাটার্নও আমি দেখাবো। ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম প্লিজ ইউ ক্যান কন্ট্যাক্ট মি। ওকে, নাও লেটস ডু সাম এমসিকিউজ। Which one of the following is not found in a perfectly competitive market? Okay, number A is perfectly knowledge about the prevailing prices, a large number of buyers and sellers, free entry and exit. চিলড্রেন, যেখানে ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট থাকবে সেখানে অবভিয়াসলি দ্য পিপল ওন্ট বি নাম্বারস। ঠিক আছে, এটা তো ভীষণ কমন জিনিস, এর জন্য ইকোনমিক্স পড়তে হয় না। যেখানে এন্ট্রি কোনো লিমিট থাকে না সেখানে কিন্তু মানে মাসেরও কোনো লিমিট থাকবে না। অবভিয়াসলি যদি ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট হয় তাহলে খুব 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 এটা obvious যে buyers and sellers will be in large numbers. If you are not an economic student also, you can say this.
আচ্ছা, পারফেক্টলি কম্পিটিটিভ, এই পারফেক্টলি কম্পিটিটিভ মানে কি, মানে অনেকগুলো ফার্মের কাছে সেম টাইপ প্রোডাক্ট থাকবে। ওকে, তো ওকে, এবার ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, হোয়াট উইল ইউ সে? কি পারফেক্টলি কম্পিটিশন শুনলে কি মনে হয়? এখানে ফার্স্টে তোমরা বলবে যেখানে ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট ফ্রম দ্য ইন্ডাস্ট্রি থাকে, মানে যে যখন চায় ইন্ডাস্ট্রিতে ঢুকতে পারে, যে যখন চায় বেরোতে পারে। অবভিয়াসলি দ্য নাম্বারস অফ বায়ার্স অ্যান্ড সেলার্স উইল বি সেম। আর যারা ইন্ডাস্ট্রিতে ঢুকছে তাদের কাছে, তারা তো এমনি এমনি ঢুকবে না, তাদের অবভিয়াসলি তাদের কাছে দে হ্যাভ পারফেক্ট নলেজ। ওকে, এবার পারফেক্ট নলেজ যার কাছে আছে, তো অবভিয়াসলি তাদেরকে জানানোর জন্য অ্যাডভার্টাইজমেন্টের দরকার নেই, তো অবভিয়াসলি অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট নিডেড। ওকে, তো অ্যাডভার্টাইজমেন্টটা এমনি বেরিয়ে চলে গেল। ওকে, অ্যাডভার্টাইজমেন্টটা এমনি বেরিয়ে চলে গেল। সো when the person has perfect knowledge, তো আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে কেন? টু এডুকেট দ্য পার্সন। পার্সনের কাছে যদি নলেজ থেকেই থাকে তো আমরা তো তাদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করবো না। ওকে, নাও নেক্সট। Products sold by each farm in a perfectly competitive market are perfect substitutes of each other. A B false, partially true, pardon the sound, can't be predicted. আচ্ছা, কম্পিটিশন মানে কি? আমরা কম্পিটিশন, ইকোনমিক্স ভুলে যাও। হোয়াট ইজ কম্পিটিশন? যে দুটো বাচ্চা এক্সাম দিচ্ছে, যেই দুটো বাচ্চা এক্সাম দিচ্ছে তাদের লেখাটা যদি মানে দে উইল কম্পিট উইথ ইচ আদার, মানে কেউ ফার্স্ট হওয়ার, কে কত বেশি মার্কস পায়, কোশ্চেন তো বাবা সেমই থাকবে। এবার হাউ উইল ইউ প্রেজেন্ট ইউর আনসার ইজ দ্য সেম, ইটস ইয়োর ট্যালেন্ট। যার যত আনসার্স ভালো হবে সে তত ভালো মার্কস পাবে। সিমিলারলি ইন কেস অফ ইকোনমিক্স, পারফেক্টলি কম্পিটিটিভ প্রোডাক্ট মানে সেম জিনিসই করবে, সেম জিনিসই ইউজ করবে, বাট কার প্রোডাক্ট কত ভালো, কে, যদিও পারফেক্ট কম্পিটিশনে প্রাইস টেকার হয়, মেকার হয় না, কারণ দেয়ার আর মেনি প্রডিউসার্স, তো ওটা হবে না প্রাইস টেকার। বাট তো আলটিমেটলি অল দ্য প্রডিউসার্স উইল প্রডিউস দ্য সেম থিং, সেম জিনিসই দেবে। তাহলে পারফেক্ট সাবস্টিটিউট তো এমনিই হচ্ছে। যদি সেম জিনিসই না হয় তাহলে তো সাবস্টিটিউশন তো আসবেই না। ওকে, তো অবভিয়াসলি ইটস ট্রু। ওকে, আচ্ছা, এবার একটা আমরা চার্ট দেখি। আইডেন্টিফাই দ্য মার্কেট ফর্ম।
ঠিক আছে, ইউনিট অফ আউটপুট সোল্ড 30, 40, 50, price offered by seller A in rupees 10, 10, 10. monopolistically. Children, please read the difference between perfect competition and monopolistic competitive firm. If you want the video about this difference, please let me know. Next video then I will try to give. ঠিক আছে, elaborately. Monopsony. If you children, I am telling you, তোমরা যদি চাও যে প্রত্যেকটা মার্কেট ফর্ম আলাদা আলাদা করে আমি করে তোমাদের বলি, প্লিজ লেট মি নো। আচ্ছা, এইখানে দেখো যে হোয়াট এভার দ্য ইউনিট অফ আউটপুট সোল্ড, যতটা ইউনিট হোক, প্রাইস রিমেন দ্য সেম। এখানে চোখ বন্ধ করে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট হবে। কেন পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট হচ্ছে? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট হবে এইটাই কারণ যে নো ম্যাটার হোয়াট এভার দ্য ইউনিট ইজ, হ্যাঁ, এইখানে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে প্রাইস সবসময় ডিমান্ড আর সাপ্লাই দিয়ে হয়। ফ্রি মার্কেট ফোর্সেস অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড বাড়ুক কি কমুক, তোমরা জানো তো ডিমান্ড আর সাপ্লাই এর এফেক্ট প্রাইসে পড়ে। হ্যাঁ, সো হোয়াট এভার দ্য থিং ইজ, এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট হচ্ছে প্রাইস টেকার। এই যে টোটাল সাপ্লাই, এই টোটাল সাপ্লাইয়ের একটা ফার্ম, এই যে সেলারে হচ্ছে জাস্ট একটা ইন্ডিভিজুয়াল। তো টোটাল সাপ্লাই কার্ভের হচ্ছে ভীষণ একটা স্মল পার্ট। যে টোটাল সাপ্লাইয়ের এই সেলার কি ইন্ডিভিজুয়াল সেলার, এই ইন্ডিভিজুয়াল সেলার হচ্ছে একটা স্মল পার্ট। ওকে, তো যদি একা প্রাইস বাড়ায়, নো ম্যাটার ইন হোয়াট সেন্স, ও যদি একা প্রাইস বাড়ায় তাহলে ওর প্রোডাক্ট কস্টলিয়ার হয়ে যাবে, ওর প্রোডাক্ট কেউই কিনবে না। ওকে, তো অটোমেটিক্যালি ওর প্রোডাক্ট আউট অফ দ্য মার্কেট হয়ে যাবে। ওর আউটপুট সোল্ড বাড়ছে কি কমছে, প্রাইস উইল বি সেম বিকজ দে আর প্রাইস টেকার। আর প্রাইস টেকার কেন? এই যে ফ্রি ফোর্সেস অফ মার্কেট, মানে ডিমান্ড আর সাপ্লাই। মার্কেটের কোয়ান্টিটির ডিমান্ড আর কোয়ান্টিটি সাপ্লাই, এতেই তো প্রাইস ডিটারমাইন্ড হয়। ওই প্রাইসটাই পারফেক্টলি কম্পিটিটিভ সেলারদের নিতে হবে। ওরা নিজেরা কোনো মানে they can't come to any conclusion. Why they can't come to any conclusion? Because ওদের যদি ওরা একটা জিনিস প্রাইস বাড়িয়ে দেয়, অবভিয়াসলি এটা আমরা আগেরটাতেই বলেছি দে আর পারফেক্ট সাবস্টিটিউট। তো পারফেক্ট সাবস্টিটিউট হলো কি, একজন সেলার এ বাড়িয়ে দিচ্ছে, সেলার বি এর কাছে সে চলে যাবে, সেলার বি এর কাছে চলে যাবে। ওকে,
আরেকটা, চলো নেক্সট কোয়েশ্চেন। which of the following is a characteristic of market? Market is an area and not a place. কাপড়টা কি আছে? প্রেজেন্স অফ বায়ার্স এন্ড সেলার্স। আচ্ছা, এই যে এমসিকিউসগুলো করছি, এটা নট অনলি উইল হেল্প ইউ টু আনসার দ্য এমসিকিউস কোয়েশ্চেন, বাট ইট উইল ক্লিয়ার ইউর বেসিক কনসেপ্টস, যেটা তোমার লং আনসার্স লিখতেও লাগবে। ক্লোজড কন্ট্যাক্ট, আচ্ছা এইখানে what is market? Market is a area. Yes, market is the area, a geographical boundary, or whatever you say. It's a place where buyers and sellers meet, a close contact between buyers and sellers, a closed contact where buying and selling take place. Okay, so definitely mark all of the above. It's a place, it's an area where all the sellers, all the buyers meet for selling their goods. Okay, so definitely it's all of the above. Now let me give you one example of perfect competition. This is the last one. This market chapter, where there are many students who feel very confusing. Please, তোমরা যদি বুঝতে না পারো, তোমাদের বুঝতে অসুবিধা হয়, প্লিজ লেট মি নো, আই উইল টিচ দ্য চ্যাপ্টার। ওকে, তো এটা যারা যারা পারফেক্ট কম্পিটিশন পড়েছে, এটা চোখ বন্ধ করে পারফেক্ট কম্পিটিশন মার্কেটে দাগ দেবে। অবভিয়াসলি ইফ ইউ গো টু আ মার্কেট, ওখানে 100 জন বসে আছে ভেজিটেবল আর ফ্রুটস নিয়ে, একজন প্রাইস বাড়লে আরেকজনের কাছে চলে যাবে। নাম্বার অফ মানে বায়ার্স আর দের, আর অল আর প্রাইস টেকার্স। তো ওটা চোখ বন্ধ করে পারফেক্ট কম্পিটিশন মার্কেট হবে। অ্যান্ড পারফেক্ট সাবস্টিটিউটসও আছে, আর লোকের কাছে নলেজও আছে। ওকে, তো ইটস অবভিয়াসলি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। Okay, so children, today this much. I know this chapter is little hard. If you have any confusion, if you want me to teach this chapter, please let me know. আমি তাহলে নেক্সট ভিডিওতে I will teach. Okay, যাদের যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো কোশ্চেন যদি থাকে, please let me know. Till then, bye bye. See you in the next video. Bye bye.